এখন আমরা পড়ব মানুষের গমনে সচল অস্থিসন্ধির ভূমিকা। সচল অস্থিসন্ধি কাকে বলে আমরা জেনেছি, যে দুটো সচল অস্থির মাঝখানে যে মিলনস্থল বা জয়েন্ট তাকেই বলা হয় সচল অস্থিসন্ধি বা সাইনোভিয়াল জয়েন্ট। এবারে দেখো সচল অস্থিসন্ধির কয় প্রকার আমরা জানবো। সচল অস্থিসন্ধি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কবজা সন্ধি আর একটা হচ্ছে বল এবং সকেট অস্থিসন্ধি। কী বললাম, সচল অস্থিসন্ধি দুই প্রকার, একটা হচ্ছে কবজা সন্ধি আর একটা হচ্ছে বল ও সকেট অস্থিসন্ধি। এবারে আমরা দেখব কবজা সন্ধি কাকে বলে। কবজা সন্ধি হচ্ছে যে সকল অস্থিসন্ধিতে একটা অস্থির গোলাকার প্রান্ত অপর অস্থির অর্ধগোলকের অবতল অংশের সঙ্গে যুক্ত থাকে। কি বললাম, একটা অস্থির গোলাকার অংশ অপর অস্থির অর্ধগোলাকার অবতল অংশের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলা হয় কবজা সন্ধি। এবং এই কবজা সন্ধি কী করে, দুটো অস্থিকে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর সঞ্চালিত হতে সাহায্য করে। দুটো অস্থিকে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর সঞ্চালিত হতে সাহায্য করে, ঠিক দরজা বা জানালার মতো। দরজা বা জানলাগুলোকে আমরা জানি যে একদিকে খোলা বা বন্ধ করা যায়, দুদিকে কিন্তু খোলা বা বন্ধ করা যায় না। এখানে কেন হয় না, দরজাতে এক পাল্লায় একটা করে কবজা লাগানো থাকে। সেই কবজা লাগানোর ফলে দরজা বা জানলাগুলোকে একটা দিকে খোলা এবং বন্ধ করা যায়, দুটো দিকে কিন্তু খোলা বন্ধ করা যায় না। এখানেও তাই কবজা সন্ধি কী করে, আমাদের অস্থিগুলোকে একটা দিকে সঞ্চালিত হতে সাহায্য করে। উদাহরণ হচ্ছে কনুইয়ের সন্ধি। অর্থাৎ কনুই কোথায় থাকে না, আমাদের এই যে হাতের দুটো অংশ, ওপরের অংশতে যে হাড় থাকে তাকে বলা হয় হিউমেরাস, নিচের অংশতে দুটো হাড় থাকে, একটা রেডিয়াস ভেতরের দিকে আর একটা আলনা হচ্ছে বাইরের দিকে। এই হিউমেরাস থাকে ঊর্ধ্ববাহু এবং রেডিয়াস এবং আলনা থাকে পুরো বাহুতে। তো এই অস্থিগুলোর সংযোগস্থলে যে সন্ধিটা থাকে সেটা হচ্ছে কবজা সন্ধি এবং এটা কনুইয়ের সন্ধি। এটাকে আমরা বলি কনুই। কী বলি, এটাকে আমরা বলি কনুই। তো কী বললাম, ঊর্ধ্ববাহুটার হাড়টার নাম হচ্ছে হিউমেরাস আর পুরো বাহুতে দুটো হাড় থাকে, ভেতরের দিকে রেডিয়াস এবং বাইরের দিকে আলনা। তো এদের সংযোগস্থলে যে সন্ধিটা থাকে তাকে বলা হয় কনুই সন্ধি। এটা হচ্ছে একটা কবজা সন্ধির উদাহরণ। আমরা কিন্তু হাতটাকে একটা নির্দিষ্ট দিকে ভাঁজ করতে পারি, উল্টো দিকে ভাঁজ করতে পারি না। এবারে দেখো আর একটা কবজা সন্ধির উদাহরণ হচ্ছে হাঁটুর সন্ধি বা নি জয়েন্ট। হাঁটুর ক্ষেত্রে কি হয় না, হাঁটুর উপরের অংশটা, এই অংশটাকে যেটা থাই বা দাবনা বলি, সেই অংশে যে হাড় থাকে তাকে বলা হয় ফিমার এবং তার হাঁটুর নিচের অংশের হাড়টাকে বলা হয় টিবিয়া। তো এই ফিমার এবং টিবিয়ার সংযোগস্থলে যে সন্ধিটা থাকে তাকে বলা হয় হাঁটুর সন্ধি বা নি জয়েন্ট। কি বলা হয়, হাঁটুর সন্ধি বা নি জয়েন্ট। এটাও কিন্তু একটা কবজা সন্ধির উদাহরণ, কারণ আমরা পাটাকে একটা নির্দিষ্ট দিকে ভাঁজ করতে পারি, উল্টো দিকে কিন্তু ভাঁজ করতে পারি না। তাহলে ফিমার হাঁটুর ওপরের অংশের হাড় মানে থাইয়ের অংশের হাড় এবং হাঁটুর নিচের অংশের যে হাড়টা সেটাকে হচ্ছে বলা হয় টিবিয়া। ফিমার এবং টিবিয়ার মাঝখানের অংশটা হচ্ছে হাঁটু এবং হাঁটুর সন্ধিটা হচ্ছে কবজা সন্ধির উদাহরণ। এটাকে বলা হয় হাঁটুর সন্ধি বা নি জয়েন্ট। এখানে একটা কথা মনে রাখবে, ফিমার হচ্ছে আমাদের দেহের দীর্ঘতম হাড় বা সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। যেমন মধ্যকর্ণের 3টে অস্থি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি, তেমনি ফিমার হচ্ছে আমাদের দেহের সবচেয়ে দীর্ঘতম অস্থি। ফিমার এবার টিবিয়ার মধ্যে অংশটা থাকে নি জয়েন্ট। এটা হচ্ছে একটা কবজা সন্ধির উদাহরণ। এরপরে হচ্ছে বল এবং সকেট সন্ধি। বল এবং সকেট সন্ধি কাকে বলে না, যে সকল অস্থি সন্ধিতে একটা অস্থির গোলাকার মস্তক অপর একটা অস্থির অবতল খাঁজের মধ্যে এমনভাবে ঢোকানো থাকে যাতে সংশ্লিষ্ট অঙ্গকে সব দিকে ঘোরানো যায়। এই একটা অস্থি, এই অস্থির গোলাকার মস্তক অপর একটা অস্থির অবতল খাঁজের মধ্যে এমনভাবে ঢোকানো থাকে যাতে কিনা অস্থিটা মানে এই সংশ্লিষ্ট অঙ্গটা সকল দিকে ঘোরানো যায়, তাকে বলা হয় বল এবং সকেট অস্থি সন্ধি। এই একটা বল এবং সকেট অস্থি সন্ধি। আর
এখানে একটা বল এবং সকেট অস্থিসন্ধি। কোথায় কোথায় থাকে না কাঁধের অস্থিসন্ধি, এটা হচ্ছে বল এবং সকেট অস্থিসন্ধির উদাহরণ। এটা কোথায় থাকে আমাদের ঊর্ধ্ববাহুর যে হাড় হিউমেরাস, আগেও বলেছি ঊর্ধ্ববাহুর হাড়টাকে বলা হয় হিউমেরাস। এই হিউমেরাস এবং কাঁধের স্ক্যাপুলা অস্থির সংযোগস্থলে থাকে এই কাঁধের অস্থিসন্ধি। কি বললাম, এই হিউমেরাস আর কাঁধের যে অস্থি স্ক্যাপুলা তার সংযোগস্থলে এই জায়গাটায় থাকে কাঁধের অস্থিসন্ধি। আর কোথায় থাকে বল এবং সকেট অস্থিসন্ধি? কোমর বা উরু সন্ধি, অর্থাৎ এই যে উরু বা থাই এর ফিমার অস্থি এবং এই যে ইলিয়াম বা হিপ অস্থি এর মধ্যস্থলে এইখানে অ্যাসিটাবুলাম বলে একটা গহ্বর আছে, যেটা হচ্ছে অ্যাসিটাবুলাম গহ্বর। এই অ্যাসিটাবুলাম গহ্বরের মধ্যে ফিমার অস্থির গোলাকার মস্তকটা ঢোকানো থাকে এবং এই অংশে এই জায়গাটাতে থাকে কি কোমর বা উরুসন্ধি, অর্থাৎ এইখানটা হচ্ছে যে বল এবং সকেট জয়েন্ট বা বল এবং সকেট অস্থিসন্ধি, এটা হচ্ছে কোমর বা উরুসন্ধি। এই জায়গাটা এটা হচ্ছে ফিমার অস্থির মস্তক এবং ইলিয়াম বা হিপ অস্থির অ্যাসিটাবুলাম গহ্বরের মধ্যে ফিমার অস্থির মস্তকটা ঢোকানো থাকে এবং এই জায়গাটাতে যে অস্থিসন্ধি থাকে সেটা হচ্ছে বল এবং সকেট অস্থিসন্ধির উদাহরণ। এটা কিসের অস্থিসন্ধি না কোমর বা উরুসন্ধি, এটা হচ্ছে একটা বল এবং সকেট অস্থিসন্ধির উদাহরণ।